হরে কৃষ্ণ। তো আজকে আমরা আছি শ্রীধাম মায়াপুরে গোশালা, এবং আপনাদের সবাইকে দর্শন করাবো মায়াপুরে সেই গোশালা। তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং মায়াপুরে গোশালা আপনারা দর্শন করুন। হরে কৃষ্ণ। তো সামনের ওই ঘরটিতে হচ্ছে গোমাতাদের জন্য সব খাবার, ঘাস খাবার, এবং এই পাশেও আছে কতগুলো গরু আছে। এবং এখানে মেশিনের দ্বারা ঘাস কাটা হচ্ছে, মেশিনের ধারায়, এবং এগুলো হচ্ছে সব গরুদের খাবার। সামনে আরও অনেকগুলো গরু আছে, সেটা আপনারা দেখুন। কত বড় বড় শিং দেখুন, কত মোটা মোটা এবং বড় বড় শিং। এবং এগুলি হচ্ছে সব গরুদের থাকার জায়গা। এখন সব গরু সব মাঠে নিয়ে গেছে। এখানে বিশাল বড় এক মাঠ আছে, সেই মাঠে সব গরুদের সকালবেলা নিয়ে যাওয়া হয়, তাই এখন গরু অল্প আছে। এখানেও একটি গোমাতা আছে দেখুন। হরিবল প্রভু আমাদের গোশালায় বকাসুর পুরী। এবং এই পাশে আরও অনেকগুলো গরু একসাথে আছে, এবং দেখুন কত বড় গরু, বিশাল বড় গরু। ও এই পাশেও কতগুলো আছে দেখুন। এবং এইটার মধ্যে খাবার দেওয়া হয়, সেই ঘাস, যেই ঘাসগুলো আপনাদের একটু আগে দেখালাম যে মেশিনে কাটা হচ্ছে, সেই ঘাস এইটার মধ্যে দেওয়া হয়, এবং এখান থেকে ওরা খায়। এবং এই পাশে আরও একটি আছে দেখুন। এটা হচ্ছে আলাদাভাবে রাখা হয়, কারণ এটা অনেক বড় এবং অনেক শক্তিশালী। দেখুন, এটা আলাদাভাবে, সবসময় আলাদাভাবে থাকে এগুলো। এটা এবং এটি হচ্ছে বড় ওজন মাপার জন্য, যেমন আপনারা চাইলে আপনাদের ওজন অনুযায়ী গোমাতাকে খাদ্য দান করতে পারবেন। ডোনেশনের ব্যাপার বলছে, তুই যদি 500 কত টাকা দিয়ে ডোনেশন দিস তাহলে কালকে এটা ওজন মেপে আপনি আপনার ওজন যতটুকু অতটুকু অনুযায়ী আপনি খাবার দিতে পারবেন। এবং এই পাশে হচ্ছে, এবং এখানে হচ্ছে ডোনেশন করা যায়, যেমন আপনারা চাইলে 500, 1000, 100 যত পারেন ডোনেশন করতে পারবেন। এবং এই পাশে আরও বড় বড় গরু আছে দেখুন, গোমাতা আরও বড় বড় আছে, গাভী মাতা।
চোখ লাল হয়ে গেছে। এবং ভেতরে আরো বড় বড় গরু আসছে দেখুন, ভেতরে সামনে আরেকটি দেখা যাচ্ছে, ওটার শিংগুলো অনেক বড় বড় এবং এটার শিংগুলো অনেক বড় বড় দেখুন কত বড় শিং। এবং ওই পাশে আরেকটি আছে। এখানে সিরিয়াল বাই সিরিয়াল অনেক গরু মাথা আছে, অনেক গরু আছে। এখানেও একটি আছে এবং এখানে দুটো আছে, এরকম দুটো একটা করে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোটোবেলায় বাল্যকালে গোমাতাদের নিয়ে খেলা করতো সেই ছবিও এখানে দেওয়া আছে। এবং এখানে আরও একটি আছে। এখানে পুরো গোশালার মধ্যে অনেক গোমাতা আছে, অনেক গরু আছে এবং এখানেও অনেক বিশাল বড় ঘর বানানো আছে। এই ঘরেতেও গরু মাতারা থাকে। এবং ওই পাশেও আছে গোমাতা এবং এটা পরিষ্কার করা হচ্ছে। সব গোমাতা তাদের মাঠে নিয়ে গেছে, এবার পরিষ্কার করা হচ্ছে। এবং এখানেও আছে অনেক গোমাতা দেখুন। এবং এখানে আরও একটি বিশাল বড় এক গরু আছে গোমাতা দেখুন, এটাও অনেক বড় ওইগুলির চেয়ে থেকে। এবং এটা হচ্ছে পুরোটা হচ্ছে গোশালা এবং সব গোমাতাদের ঘর। এবং এটি হচ্ছে গোশালার সামনের গেট, কিন্তু আমরা পেছনের গেট দিয়ে ঢুকেছি মন্দিরের ভেতর দিয়ে। এটি হচ্ছে গোশালার সামনের গেট। এবং এখানে হচ্ছে গোশালা স্টল, এখানে গোশালার সব অরিজিনাল ঘি বিভিন্ন জিনিস পাওয়া যাবে। এবং এখানে পুরো অরিজিনাল খাঁটি ঘি, চন্দন এবং আগরবাতি এসব বিভিন্ন গঙ্গার জল বিভিন্ন জিনিস পাওয়া যাবে। এবং এর পাশে হচ্ছে গোশালা খাওয়ার জন্য খাবারের। এখানে মাটির বাড়ি ক্ষীর পাওয়া যায় এবং গ্লাসে দইও পাওয়া যায়। অরিজিনাল দুধের গোশালার খাঁটি ঘি, মধু সব কিছু পাওয়া যায়। এবং এটি হচ্ছে খাবারের জন্য, এখানে ক্ষীর ও দই পাওয়া যায়। ও এটি হচ্ছে সামনের গেট। এবং এদিক দিয়ে হচ্ছে আপনারা চাইলে মন্দির থেকেও এদিক দিয়ে আসতে পারবেন। এবং এখানে হচ্ছে সামনের গেট, এটা এদিকে আপনারা মন্দির থেকেও আসতে পারবেন। মন্দির থেকে টোটো করে 10 টাকা করে নেয়, আপনারা মন্দিরের ভেতরেও টোটো পেয়ে যাবেন, সে টোটো করেও আপনারা আসতে পারবেন।
তো হরে কৃষ্ণ, এই পর্যন্ত আজকে ভিডিও। আপনারা মায়াপুরে বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠান এবং মায়াপুরে বিভিন্ন দর্শনীয় স্থান যদি আপনারা দর্শন করতে চান, তাহলে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে সবসময় যুক্ত থাকবেন। তাহলে আপনারা যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়া আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবং আজকে ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।